জীবনে তো দুঃখ কষ্ট থাকবেই, আর এই দুঃখ কষ্ট দূর করবার জন্য মাঝে মাঝে প্রকৃতির কাছে হারিয়ে যেতে হয়। সেখানে গেলে মনটা যেমন শান্ত হয়ে যায় আর খুব বেশি ভালো লাগে। গাছে তো উঠে পড়েছিলাম ঠিকই, কিন্তু নামার সময় পড়েছি এক মহা বিপদ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সাতক্ষীরাতে এমন সুন্দর একটা জায়গা আছে, এর আগে অনেক শুনেছি সবার কাছে, কিন্তু সময় সুযোগের জন্য যাওয়া হচ্ছিল না। তো গত ঈদে আমরা বাড়িতে গিয়েছিলাম। এবার বাড়িতে যাওয়ার আগেই আমাদের প্ল্যানিং ছিল বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করব, তার ভিতরে এই একটা জায়গা। সময় স্বল্পতার কারণে সব জায়গায় ঘোরা হয়নি, তবে এটা কিন্তু আমরা মিস করিনি। আমরা যেদিন ঘুরতে বেরিয়েছিলাম ওই দিন ছিল প্রচন্ড গরম, তাই একটা সুতি শাড়ি পরে নিয়েছিলাম। এরপর বাড়ি থেকে একটা ইজি বাইক ভাড়া করে চলে এসেছি রূপসী ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্র দেভাটাতে। রাস্তা দিয়ে কিছুটা পথ যাওয়ার পরে দেখতে পাবেন যে কোনো পরিবহন পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তো আমাদের যেহেতু ইজি বাইক ছিল, বেশ খানিকটা ভেতরে ঢোকার পরে আমরা ইজি বাইকটাকে রেখে চলে আসছি। তো গরম ছিল, এ কারণে বাচ্চারা গাড়ি থেকে নামতেই ঠান্ডা ঠান্ডা কিছু খেতে চাচ্ছিল, আইসক্রিমের গোলা, তারপর শরবত এই টাইপের। তো ওরা একটু খাওয়া দাওয়া করছিল, কটকটি, পপকর্ন, মেন কথা যেগুলো খাবার ছিল সবই ওদেরকে খাওয়া লাগছে। আর আমি এই পাশে এসে দেখি ডাও ফল বিক্রি হচ্ছে, তাই ভাবলাম একটু ভিডিও করে দেখিয়ে দেই। ডাও ফল তো এখন দেখাই যায় না। 50 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। ঢুকতেই বাম সাইডে কিন্তু একটা ম্যাপ তৈরি করা রয়েছে, কে কোন পাশ দিয়ে যেতে চায় বা কিভাবে যাওয়া যায়, কোন রাস্তা দিয়ে কোথায় ওঠা যায় সব কিছুই। তো এরপরে দেখলাম বাম সাইডে গোলপাতা গাছ, আর গোলপাতা গাছে কি সুন্দর ফল হয়েছে। গোলপাতা গাছ কে কে চিনেন কমেন্ট করে জানাবেন। সুন্দরবনের ছোট একটা অংশ, এটাকে মিনি সুন্দরবন বলা হয়। আর এই সুন্দরবনটা চাইলে অল্প সময়ের মধ্যে পুরোটাই সুন্দরভাবে ঘুরে দেখা যায়। তো আমি একটা বাঁশের সাঁকো বেয়ে চলে যাচ্ছে একদম ইছামতি নদীর ধারে। আর এর দুই পাশ দিয়ে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ, অর্জুন, হর্তকি, বয়রা, কেওড়া গাছ। আর কেওড়া গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছিল। আমরা তো কিছু ফল নিয়েও নিয়েছিলাম রান্না করে খাবো বলে। কেওড়া ফল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। একপাশে একটা ছাউনিও তৈরি করা হয়েছে, যেখানে বসে মানুষ একটু নিরিবিলিভাবে হাওয়া খেতে পারবে, কিছুটা সময় নিজের মতো করে কাটাতে পারবে। তো আজকে যেহেতু ঈদের পরের দিন ছিল, তাই অনেক বেশি ভিড় ছিল, সেই সাথে অনেক বেশি গরম ছিল। একটু সামনে এগোতেই দেখি নদীর ধারে একটা সুন্দর হার্ট শেপের সেলফি জোন তৈরি করা হয়েছে। তো ওখানে বসে বেশ কিছু ভিডিও করে নিলাম আর কিছু ছবিও তুলে নিলাম। তারপর আমি আর আপনাদের দাদা মিলে নদীর ধারে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কিছুটা মুহূর্ত কাটাচ্ছিলাম আর কিছু স্বপ্ন বুনছিলাম। আর এই সুযোগটা কিন্তু আমার মেয়ে একদমই হাতছাড়া করেনি, সে কিন্তু ঠিকই ভিডিও করে নিয়েছে। আকাশটা মেঘলা থাকায় কিছুটা বৃষ্টিও হয়েছিল, এরপরে গরমের পরিমাণটা আরও বেশি হয়েছে। এরপর আমরা চলে এসেছিলাম শিশু পার্ক, আর শিশু পার্কে 10 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়েছি। এখানে ঢুকতেই বাচ্চারা দৌড়াদৌড়ি করা শুরু করেছে, ওরা স্লিপারে উঠবে, খেলনাতে উঠবে। তো ওরা একটু খেলছিল আর আমি ওই নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম বোটে করে একটু ঘুরে আসলে ভালোই হতো। শুধু বোট নয়, এখানে ট্রলারও ভাড়া পাওয়া যায়। যাদের মানুষ বেশি তারা ট্রলার নেবে, যারা একটু দ্রুত ঘুরতে পছন্দ করে তারা বোট নিতে পারে। তো আপনাদের দাদা কেন জানি না বাচ্চাদের নিয়ে কখনো নদীপথে ঘুরতে পছন্দ করে না, তাই আমাদের আর যাওয়া হলো না। তো কি আর করা, মনের দুঃখ তো মনে রয়েই গেল। তো আমরা এখন এর ভেতরে একটু খেলছি। এরপরে এই পাশটাতে বিভিন্ন পিকনিক স্পট, তো এখানে যারা পিকনিকের উদ্দেশ্যে আসে তারা এই জায়গাগুলোতে থাকতে পারে। আর আমি একটু পুরো এরিয়াটা আপনাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই। দেখেন চারিদিকে শুধু ঘের আর গাছগাছালিতে ভরা। তো আমাদের সাতক্ষীরা অঞ্চল কিন্তু ঘের অঞ্চল, যেদিকে তাকাবেন চারিদিকে শুধু ঘের আর ঘের। ও আরেকটা কথা, যে কোনো স্পটে কোনো কিছু খাওয়ার আগে মেয়াদটা একটু দেখে নেবেন। আমাদের এখানে কোকের মেয়াদ ছিল না, একটা দুইটা খাওয়ার পরে দেখি যে মেয়াদ নাই, তো পরবর্তীগুলো চেঞ্জ করে নিয়েছিলাম। এই ধরনের স্পটগুলোতে সাধারণত এরকম প্রবলেম হয়। ফিরে আসার পথে কিছুটা সামনে আগাতেই আছে একটা শতবর্ষী বট বৃক্ষ। এটাকে দেখলে মনে হবে অনেকগুলো বট গাছ, কিন্তু
কিন্তু না, এটা একটাই বট গাছ যার চারিদিকে শিকড়গুলো এমনভাবে ছড়িয়ে রয়েছে আর অনেক জায়গা জুড়ে রয়েছে যা দেখে কেউ কখনো বুঝতেই পারবে না এটা একটা গাছ নাকি অনেকগুলা গাছ। যাই হোক, এটা আমরা অনেক বছর ধরে শুনেছি যে এখানে সুন্দর একটা বট গাছ আছে যেটা দেখতে মানুষ অনেক অনেক দূর দূরান্ত থেকে চলে আসে। তো ঘুরে ফিরে গাছটা পুরোটা দেখানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এদিকে আপনাদের দাদারা দেখি গাছে উঠে পড়েছে। এটা দেখার পরে আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সুযোগও পেয়ে গেলাম আর গাছে উঠে পড়লাম। আর এইদিকে দিদিভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল। যাই হোক, গাছে উঠতে কিন্তু বেশ ভালো লাগে। শাড়ি পরে কিন্তু গাছেই উঠে পড়লাম, অল্পর জন্য কিন্তু নামার সময় বেঁচেই গিয়েছি। তো যাই হোক, যে পারে সে শাড়ি পরেও গাছে উঠতে পারে। এটা দেখে নিচে যারা দাঁড়িয়ে ছিল তারা মুচকি মুচকি হাসছিল। এটা কোনো ব্যাপার না, সবকিছু মিলাই দিনটা অনেক ভালো কেটেছে। তো এই ছিল সাতক্ষীরা ট্যুরের ছোট্ট একটা ভিডিও। সবাইকে টাটা।